আসসালামু আলাইকুম। আশা করছি সকালে অনেক ভালো আছেন। কক্সবাজার কলাতলি থেকে খুবই কাছের একটি হোটেল, হোটেল সিমন সম্পর্কে আজকে আপনাদেরকে রিভিউ দিব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমাদের জার্নিটা যেহেতু ঢাকা টু কক্সবাজার ট্রেনে হয়েছিল, তাই ট্রেনের টিকিটটা 10 দিন আগেই পারচেস করা হয়েছিল। ট্রেনের সিট তো বুকিং দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে হোটেল বুকিংয়ের পালা। যেহেতু ঈদের সিজনে আমরা গিয়েছিলাম, অনেকগুলো হোটেলের সাথে কথা হয়েছিল, কোথাও খালি ছিল না। আর যেগুলোতে খালি পাচ্ছিলাম সেগুলো প্রায় 8,000 7,000 এরকম বাজেটে চলে যাচ্ছিল। আমি কক্সবাজার একটি ট্যুর গ্রুপে পোস্ট করলাম হোটেল প্রয়োজন, তখন অনেকেই একজন ভাইয়াকে মেনশন করছিল, প্লাস সে ভাইয়া নিজেও আমাকে কমেন্ট করেছিল। ভাইয়াটার নাম হচ্ছে নাসির ভাইয়া। ভাইয়ার সাথে কথা বলার পর মনে হলো এই হোটেলটাই আমাদের জন্য পারফেক্ট আছে। হোটেল সম্পর্কে বিস্তারিত জানার পর 25% অ্যাডভান্স দিয়ে আমরা বুকিং করে দিলাম। আগে বুকিং দিতে আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে। রিসেপশনে আমার হাজব্যান্ড কিছু ফর্ম ফিল আপ করতেছিল। হোটেলের মধ্যেই ছিল মিনি একটি সুইমিং পুল, যেটার জন্য আমার মেয়ে সবচাইতে বেশি এক্সাইটেড ছিল এই হোটেলটি নেয়ার জন্য। তো এখানে মেয়ে পাগল হয়ে গেছে সুইমিং পুলটা দেখবে, তো আমরা চলে আসলাম সুইমিং পুলটা ভিজিট করতে। আর আমার হাজব্যান্ড ওইখানে কাজগুলো শেষ করতেছে। আর আমি যেহেতু অনলাইনে বুকিং দিয়েছিলাম, তাই ভাইয়াকে প্রথমেই বলেছিলাম যে ভাইয়া, আমি যেহেতু বেবিদেরকে নিয়ে উঠবো, ছোট বেবিও আছে সাথে, রুমে ওঠার আগে রুমটা দেখে নিতে চাই। সেই হিসাবে এখানে টুইন বেডের একটা রুম দেখালো আমাদের, আর সিঙ্গেল বেডের একটা রুম দেখালো। তো আমাদের জন্য সিঙ্গেল বেডের যে রুমটা ছিল কাপল রুম, সেটাই হচ্ছে আমাদের হয়ে গেছে। তো সেজন্য আমরা টুইন বেডের রুমটা নেইনি, তাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সুবিধার্থে। যারা 4 জন আসবেন বা এই বেডটার মধ্যে 6 জন পর্যন্ত, এক একটা বেডে 3 জন করে 6 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন। সব কার্যক্রম শেষে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রোভাইড করা হলো। আর এই তো আমাদের কাঙ্ক্ষিত রুমটি। আমার ছোট বেবি এসে আগে শুয়ে পড়েছে, কারণ ও অনেক ক্লান্ত ছিল। সারা রাতের একটা জার্নি ছিল, প্রায় আমাদের 12 ঘন্টা লেগেছে ঢাকা টু কক্সবাজার ট্রেনে আসতে। তো এই তো রুমটা মোটামুটি ভালোই ছিল, মোটামুটি বড়ই ছিল বলা যায়। ভাইয়া বলছিল এত বড় না, তাও মোটামুটি ভালোই বড় ছিল। তো রুমের মধ্যে টিভি ছিল, এসি ছিল, একটা মিরর ছিল, আলমিরা ছিল, বেড ছিল, বেড সাইড টেবিল ছিল, একটা জায়নামাজ ছিল, যেটা সবচাইতে বেশি আমার কাছে ভালো লেগেছে। নিচে একটা কাপড় শুকাদার স্ট্যান্ড ছিল, যেটা মূলত অনেক হোটেলেই দেখি নাই। এখানে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ছিল, ড্রয়ার ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে হোটেলটা এক কথায়। রুমটির সাথে ছিল একটি বারান্দা, যদিও বারান্দা থেকে কোনো ভিউ নেই, শুধু কাপড় শুকা দেওয়ার জন্য আপনি বারান্দাটা ব্যবহার করতে পারবেন। ওয়াশরুমটাও ছিল খুবই বড়সড় এবং হচ্ছে অনেক ক্লিন ছিল। ওয়াশরুমের সাথে ছিল 2টি টাওয়েল, ছিল স্লিপার। আর যেহেতু এটা কাপড় রুম, তাই হচ্ছে এখানে 2টি ব্রাশ দেয়া ছিল, একটি টিস্যু অলরেডি ইন্টার করা ছিল, আর একটা ইনটেক দেয়া ছিল, একটি পেস্ট দেয়া ছিল, 2টি শ্যাম্পু দেয়া ছিল, একটি সাবান দেয়া ছিল। আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে এই হোটেলের এই রুমটি। রিজনেবলের মধ্যে অনেক ভালো একটি রুম আমার কাছে মনে হয়েছে। এটা 3 স্টার হোটেল হলেও আমি 5 স্টারের সার্ভিসই এখান থেকে পেয়েছি। যেটা পেয়েছি সেটা অবশ্যই বলতে হবে, যেন আপনারা এরকম ভালো একটি হোটেলে উঠতে পারেন। রুমের সাথে ছিল 2 লিটারের একটি পানির বোতল, ছিল একটি টিস্যুর বক্স। আর ঘরে বসেই আমরা যখন যেটা প্রয়োজন হতো, আমরা ফোন করলে আমাদেরকে ঘরে সার্ভিস দিয়ে যেত। এসে মাথাটা ধরে গেছে, তাই হচ্ছে 1 কাপ চা অর্ডার দিয়ে আগে খেয়ে নিলাম। তাছাড়া যেই কোনো রেন্টের রুমের সাথে ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন বুফে ব্রেকফাস্ট। এখানে টিকিট দিয়ে আমরা 2 জন প্রবেশ করলাম। যদিও আমাদের সাথে 2 বেবি ছিল, আমরা 2 জন ছিলাম, কিন্তু আমরা বেবিদেরকে নিয়েই হচ্ছে ব্রেকফাস্টটা করতে পেরেছি। তারা ওই রকমভাবে কোনো কিছু বলে নাই। যদিও আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা এখানে খেয়ে বাচ্চাদের জন্য বাহির থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। যেহেতু এখান থেকে আমরা মানে ওদেরকেও প্রোভাইড করতে পেরেছি, বা তারাও অনেক আন্তরিক, অনেক ভালো, তো ওইভাবে আর বাহির থেকে কিনা লাগেনি। তো এই তো বুফের ব্রেকফাস্টগুলো অনেক
ভালো ভালো আইটেমই ছিল। এখানে জুস ছিল, চা ছিল, ফিরনি ছিল, সেমাই ছিল, হালুয়া ছিল, আপনার হচ্ছে আরও অনেক আইটেম ছিল। একদিন প্রথম দিন পেয়েছিলাম বিরিয়ানি, পরের দিন খিচুড়ি। হোটেলের দ্বিতীয় দিনও আমাদেরকে এখান থেকে সেমভাবে 2টি ব্রাশ, 2টি শ্যাম্পু, একটি ছোট্ট মিনি টুথপেস্ট, পেস্টটা এত বেশি কিউট ছিল, অনেক বেশি সুন্দর ছিল, সাথে সাবান, পানির বোতল, এগুলো আবার প্রোভাইড করা হয়েছে। হোটেলটা যেহেতু সমুদ্রের খুবই নিকটে ছিল, আমাদেরকে ছাদে ওঠার জন্য বলেছিল, তো আমাদের হাতে ওই রকম টাইম ছিল না, তাই আমরা ছাদে উঠতে পারিনি। কিন্তু 12তলা থেকে হোটেল থেকে এত সুন্দর ভিউ আসে, না জানি ছাদ থেকে আরও কত সুন্দর ভিউ আসতো। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম হোটেলের লোকেশনটা। এটা হচ্ছে ডলফিন মোড়, বাসটা যাচ্ছিল সেখান থেকেই একটুখানি কাছে, হেঁটেই আসা যায়। তো ওই পাশে হচ্ছে সমুদ্র, এ পাশে হচ্ছে সিটি। তো খুবই সুন্দর একটি দৃশ্য, যা আমরা ছাদে উঠে দেখতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। এখন হচ্ছে আমরা চেক আউট করে নিব, তাই আমাদের ডকুমেন্টগুলো আবার একটু চেক করতেছিল, আর রুমটা চেক করতেছিল যে রুমে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে জানালো রুম ওকে আছে, তো আমরা চলে যাচ্ছিলাম। আর আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ডলফিন মোড় থেকে কিভাবে যেতে হবে। আর রুমের রেন্ট ছিল পার নাইট 2266 টাকা করে উইথ চার্জ। তাছাড়া রুমের সাথে তো পাচ্ছেন ফ্রি বুফে ব্রেকফাস্ট। ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং পেজে দেখলে পেজে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।